বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা তিনটি গুরুত্বপূর্ণ যৌগ প্রস্তুতি নিয়ে আলোচনা করব। প্রথমটি হলো অ্যাসপিরিন, দ্বিতীয়টি হলো নাইট্রোগ্লিসারিন আর তৃতীয়টি হলো টিএনটি। এই তিনটি যৌগই সাথে আমরা অতি পরিচিত। তো প্রথমে আমি অ্যাসপিরিন প্রস্তুতি নিয়ে আলোচনা করি। অ্যাসপিরিন হলো একটি অ্যারোমেটিক যৌগ। এর রাসায়নিক নাম হলো 2-অ্যাসিডক্সি-বেনজোইক অ্যাসিড, অথবা আগের ট্রাইবাল নাম হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এটি সাধারণত ব্যথানাশক হিসেবে বাজারে বিক্রি হয়। আমরা আজকে এই অ্যাসপিরিন প্রস্তুতি নিয়ে আলোচনা করতেছি। অ্যাসপিরিন যৌগটি প্রস্তুত করা হয় ফেনল নামক যৌগ থেকে। এই যৌগটির নাম হলো ফেনল। ফেনল থেকে 4টি ধাপে অ্যাসপিরিন প্রস্তুত করা হয়। প্রথম ধাপ, 1 নম্বর ধাপ, ফেনলের সাথে ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়, যেহেতু এটি একটি অ্যাসিড ধর্মী যৌগ আর এটি হলো ক্ষার, তাহলে এইরকম অম্লক্ষার বিক্রিয়ায় একটি লবণ তৈরি হয় যার নাম হলো সোডিয়াম ফিনেট বা সোডিয়াম ফিনক্সাইড। এই যৌগটির নাম হলো সোডিয়াম ফিনেট বা ফিনক্সাইড। এই সোডিয়াম ফিনেটের ভিতরে সোডিয়াম ফিনেটটি যদি আমরা 4 থেকে 7 বায়ু চাপে 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করি, তাহলে সোডিয়াম স্যালিসাইলেট নামক যৌগটি উৎপন্ন হয়। এটি হলো দ্বিতীয় ধাপ, অর্থাৎ সোডিয়াম ফিনেট যোগ কার্বন ডাই অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড। চাপ হলো 7 থেকে 7 বায়ু চাপ আর 125 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে যে যৌগটি উৎপন্ন হয় সেটি হলো সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। এই সোডিয়াম স্যালিসাইলেটকে তৃতীয় ধাপে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বা যে কোনো অজৈব অ্যাসিড দ্বারা অম্লীয় করি, তাহলে তৃতীয় ধাপে সোডিয়াম স্যালিসাইলেট থেকে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। অম্লীয় করলে যে যৌগটি উৎপন্ন হয় তা হলো এই যৌগটার নাম হলো স্যালিসাইলিক অ্যাসিড। এর নাম হলো স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। এবার হলো চতুর্থ ধাপ, স্যালিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন প্রস্তুতি। স্যালিসাইলিক অ্যাসিডকে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দ্বারা অ্যাসিটাইলেশন করি, তাহলে এবার স্যালিসাইলিক অ্যাসিড থেকে চতুর্থ ধাপ, স্যালিসাইলিক অ্যাসিড, এই যৌগটি হলো স্যালিসাইলিক অ্যাসিড। এটাকে যদি আমরা স্যালিসাইলিক অ্যাসিড, এই যৌগটির আরেকটা নাম হলো 2-হাইড্রোক্সি-বেনজোইক অ্যাসিড। 2-হাইড্রোক্সি-বেনজোইক অ্যাসিড। 2-হাইড্রোক্সি-বেনজোইক অ্যাসিড কে আমরা যদি অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে, এই যৌগটি হলো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর এই যৌগটি হলো অ্যাসিটিক অ্যাসিড। আমরা যদি অ্যাসিটিলেশন বিক্রিয়া করাই, তাহলে এরকম যৌগটি উৎপন্ন হয়।
এই যৌগটার নাম হলো অ্যাসপিরিন, যার আরেক নাম হলো, রাসায়নিক নাম হলো 2-অ্যাসিটক্সি বেনজোইক অ্যাসিড অথবা অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসপিরিন। অ্যাসপিরিন যৌগটা সাধারণত বেদনানাশক ওষুধ হিসেবে বাজারে বিক্রি হয়, বিভিন্ন নামে বাজারে আছে। তাহলে আজকে অ্যাসপিরিন প্রস্তুতি এই পর্যন্ত। যে অ্যাসপিরিন ফেনল থেকে অ্যাসপিরিন প্রস্তুত করা হয় চারটি ধাপে আমরা আলোচনা করেছি শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা আলোচনা করব নাইট্রোগ্লিসারিন, অপর একটি গুরুত্বপূর্ণ যৌগ যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায়, আবার ধ্বংসাত্মক কাজে একে ব্যবহার করা যায়। আমাদের দ্বিতীয় যৌগটি হলো নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন হলো এমন একটি যৌগ যা গ্লিসারিন নামক ডাইহেড্রিক অ্যালকোহলের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়। এই যৌগটির নাম হলো গ্লিসারিন। গ্লিসারিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া উপস্থিত থাকবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এই যৌগটা হলো গাঢ় নাইট্রিক অ্যাসিডের, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে গ্লিসারিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোগ্লিসারিন নামক যৌগটি উৎপন্ন হয়। এই নাইট্রোগ্লিসারিন যোগ পানি 3 অণু, এই যৌগটার নাম হলো নাইট্রোগ্লিসারিন। আর এই যৌগটার নাম হলো গ্লিসারিন। অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সাধারণত নরমাল তাপমাত্রার ক্ষেত্রে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে গ্লিসারিনের বিক্রিয়ায় গ্লিসারিনের এই হাইড্রোজেন পরমাণুটি নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। 3টা হাইড্রোজেন পরমাণু নাইট্রোগ্লিসারিন উৎপন্ন হয়। নাইট্রোগ্লিসারিন সাধারণত একটি বিস্ফোরক পদার্থ। স্যার আলফ্রেড বার্নার্ড নোবেল এই নাইট্রোগ্লিসারিন থেকে ডিনামাইট প্রস্তুত করেন। নাইট্রোগ্লিসারিন থেকে সাধারণত ডিনামাইট আর অন্যান্য বিস্ফোরক পদার্থ, হ্যান্ড গ্রেনেড ইত্যাদি তৈরি করা যায়। আবার এটাকে ভালো কাজেও ব্যবহার করা যায়। সাধারণত হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়লে উপশম হিসাবে, ব্যথানাশক হিসাবে বা রক্ত ব্লক দূরীকরণের ক্ষেত্রে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। আবার হার্টের সমস্যা দেখা যায়, হার্টের রোগীদের ক্ষেত্রেও নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও নাইট্রোগ্লিসারিন ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। নাইট্রোগ্লিসারিন সাধারণত অক্সিজেনের অনুপাত বেশি থাকায় যৌগটি সাধারণ তাপমাত্রায় অথবা একটু উত্তপ্ত করলে দ্রুত বিস্ফোরণ ঘটে এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। এই জন্য এটি একটি বিপজ্জনক বিস্ফোরক পদার্থ। নাইট্রোগ্লিসারিন যদি আমরা উত্তপ্ত করি তাহলে অথবা আঘাত করে অথবা প্রচন্ড শব্দ কম্পন করা হয়, তাহলে এই যৌগটি ভেঙে উৎপন্ন হয় নাইট্রোজেন গ্যাস, 6 অণু নাইট্রোজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, 12 অণু কার্বন ডাই অক্সাইড গ্যাস, তারপর উৎপন্ন হয় পানি আর অক্সিজেন। এইভাবে নাইট্রোগ্লিসারিন থেকে পানির অনুসংখ্যা হবে 10 অণু। অর্থাৎ নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে যদি আমরা শব্দ কম্পন করি
অথবা একটু উত্তপ্ত করা হয় তাহলে অথবা আঘাত করা হয় তাহলে নাইট্রোগ্লিসারিন ভেঙে এই পদার্থগুলি তৈরি হয় এবং বিপুল শক্তি উৎপন্ন হয়। এই জন্য নাইট্রোগ্লিসারিন একটি বিপজ্জনক পদার্থ বা বিস্ফোরক পদার্থ। আমরা আজকে তৃতীয় যৌগটি নিয়ে আলোচনা করব। সেটি একটি বিস্ফোরক পদার্থ, তবে এটিকে আবার ভালো কাজেও ব্যবহার করা যায়। এই যৌগটি হলো টিএনটি। টিএনটি সাধারণত যে কোনো বিস্ফোরক পদার্থের শক্তির একক হিসাবে টিএনটিকে একক হিসাবে ধরে নেওয়া হয়। টিএনটি যৌগটির পূর্ণ নাম হলো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। পুরো নাম হলো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এই যৌগটির নাম হলো টিএনটি। টিএনটি প্রস্তুত করা হয় তাও ফেনল থেকে। কয়লা থেকে যে মধ্যম তেল পাওয়া যায়, মধ্যম তেলের থেকে ফেনলকে নিষ্কাশন করা হয়। ফেনল একটি অম্লধর্মী যৌগ। এই অম্লধর্মী যৌগ ফেনল থেকে ফেনলের বারবার নাইট্রেশন দ্বারা অর্থাৎ 3 বার নাইট্রেশন দ্বারা টিএনটি প্রস্তুত করা হয়। আমরা এখন ফেনল থেকে কিভাবে টিএনটি প্রস্তুত করা হয় তা নিয়ে একটু আলোচনা করব। ফেনল থেকে কিভাবে টিএনটি প্রস্তুত করা হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। সাধারণত আমার একটু ভুল হয়েছে, টাইনাইট্রোটোলুইন, এখানে টলুইন থেকে টিএনটি প্রস্তুত করা হয়। সংকেতটা একটু ভুল হয়েছে। টিএনটির সংকেত হবে এই যৌগটি 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন নামক টিএনটি, অর্থাৎ 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন যৌগটির পূর্ণ নাম হলো টিএনটি। টিএনটি প্রস্তুত করা হয় টলুইন থেকে। টলুইনের 3 বার নাইট্রেশন দ্বারা টিএনটি প্রস্তুত করা হয়। প্রথমে সাধারণ তাপমাত্রায় বা 30 ডিগ্রি তাপমাত্রায় টলুইনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টলুইনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রথমে অর্থোনাইট্রোটোলুইন ও প্যারানাইট্রোটোলুইন এবং পানি উৎপন্ন হয়। এই যৌগটি হলো 2-নাইট্রোটোলুইন বা অর্থোনাইট্রোটোলুইন। এটি হলো 4-নাইট্রোটোলুইন বা প্যারানাইট্রোটোলুইন। দুইটা যৌগই একসাথে উৎপন্ন হয়, সাথে 2 অণু পানি উৎপন্ন হবে। এবার অথবা প্যারানাইট্রোটোলুইন দুইটাকে যদি আমরা আবারও নাইট্রেশন করি একই অবস্থায়, যোগ গাঢ় নাইট্রিক অ্যাসিড, এক্ষেত্রেও অর্থোনাইট্রোটোলুইন আর প্যারানাইট্রোটোলুইনকে আমরা পুনরায় নাইট্রেশন করব। গাঢ় নাইট্রিক অ্যাসিড উপস্থিত থাকবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। যেহেতু টলুইনে এবার নাইট্রোজেন মূলক প্রবেশ করেছে বেনজিন বলয়ে, তাই এই টলুইনের তুলনায় নাইট্রোটোলুইন কিছুটা আরেকটু নিষ্ক্রিয়, মানে সক্রিয়তা কমে গেছে, যার কারণে তাপমাত্রা 30 ডিগ্রি জায়গায় 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে উৎপন্ন হবে এক্ষেত্রে উৎপন্ন হবে 2,4-ডাইনাইট্রোটোলুইন। 2,4-ডাইনাইট্রোটোলুইন। এই 2,4-ডাইনাইট্রোটোলুইনকে পুনরায় যদি আমরা নাইট্রেশন করি, 2,4-ডাইনাইট্রোটোলুইনকে যদি আমরা আবারও
যোগ নাইট্রিক অ্যাসিড একই কন্ডিশনে, এক্ষেত্রে তাপমাত্রা লাগবে 110 ডিগ্রি সেন্টিগ্রেড এবং উপস্থিত থাকবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডও গাঢ় হতে হবে। তাহলে এবার বাকি অবস্থানে আরেকটা নাইট্রোমূলক যৌগিক টিএনটি তৈরি হবে। এই যৌগটি হলো 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন বা টিএনটি। এইভাবে মূল যৌগ টলুইন থেকে এই যৌগটির নাম হলো টলুইন থেকে 3 ধাপে টিএনটি প্রস্তুত হয়। প্রথম ধাপে টলুইনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অর্থোনাইট্রোটোলুইন অথবা প্যারানাইট্রোটোলুইন উৎপন্ন হয়। দ্বিতীয় ধাপে অর্থ এবং প্যারানাইট্রোটোলুইনকে পুনরায় নাইট্রেশন করলে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2,4-ডাইনাইট্রোটোলুইন উৎপন্ন হয়। তৃতীয় ধাপে 2,4-ডাইনাইট্রোটোলুইনকে পুনরায় 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রেশন করলে 2,4,6-ট্রাইনাইট্রোটোলুইন বা টিএনটি প্রস্তুত হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা 3টি যৌগ প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম। সর্বশেষ আমরা আলোচনা করেছি টিএনটি বা ট্রাইনাইট্রোটোলুইন নিয়ে। এই টিএনটি একটি বিস্ফোরক পদার্থ। এটি সাধারণত উচ্চ তাপ, এতে অক্সিজেনের অনুপাত বেশি হয়। উত্তপ্ত করলে অথবা তাপের প্রভাবে ভেঙে প্রচুর শক্তি উৎপন্ন হয়। প্রচন্ড চাপ সৃষ্টি হয়, ফলে তীব্র বিস্ফোরণ ঘটে যদি আমরা এটাকে উত্তপ্ত করি। এটি হলুদ বর্ণের কঠিন আকার কেলাস পদার্থের গলনাঙ্ক হলো 81 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। হ্যান্ড গ্রেনেড, টর্পেডো সহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরিতে এটি ব্যবহার করা হয়। আর সব ভালো কাজে ব্যবহার হলো পুরাতন ভবন ধ্বংস করার ক্ষেত্রে এটি থেকে একটি উৎপন্ন যৌগ ব্যবহার করা হয়, যে যৌগটির নাম হলো টিএনটি এবং অ্যামোনিয়াম নাইট্রেটের মিশ্রণে তৈরি হয় অ্যামাটল। এই অ্যামাটলটা পুরাতন ভবন ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই হলো টলুইন সম্পর্কে টিএনটি সম্পর্কে মোটামুটি আলোচনা। তাহলে আজকে আমরা যে 3টি যৌগ আলোচনা করেছি তার প্রথম যৌগটি হলো অ্যাসপিরিন, যেটি সাধারণত ব্যথানাশক ওষুধ হিসেবে বাজারে বিক্রি হয় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে। অ্যাসপিরিন প্রস্তুতি আমরা আলোচনা করেছি। অ্যাসপিরিন প্রস্তুত করা হয় ফেনল থেকে। তারপর আমরা আলোচনা করেছি নাইট্রোগ্লিসারিন, যা একটি বিস্ফোরক পদার্থ, আবার হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি প্রস্তুত করা হয় গ্লিসারিন এবং নাইট্রিক অ্যাসিড থেকে। আর 3 নম্বর যৌগটি আমরা আলোচনা করেছি টিএনটি বা ট্রাইনাইট্রোটোলুইন সম্পর্কে। এই যৌগটি সাধারণত টলুইনে বারবার নাইট্রেশন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।